সাধারণ খাবারকে আজকে অসাধারণ করে রান্না করলাম। খেতে এতটা মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না। তো অনেক সিম্পলভাবে রান্না করেছি, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। কালার দেখে বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মাছের ডিম রান্না করব। তো তার এখানে প্রথমে আমি প্যান দিয়েছি, প্যান দিয়ে পরের মতো পানি দিয়ে দিলাম। তারপরে পানিটা একটু গরম হয়ে আসার পরে মাছের ডিমটা দিয়ে দিলাম। এটা কিন্তু রুই মাছের ডিম। তো মাছের ডিমটা কিন্তু দেখবেন একটু লেট করে রান্না করলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, হালকা সবুজ কালারের মতো হয়ে আসে। কিন্তু রান্না করার পরে কিন্তু এটা দেখবেন কালারটা আবার সুন্দর একটা চলে আসে। তো আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে ভেঙে দেবো যেন ভিতর থেকে ভালোভাবে কুক হয় এবং সবুজ কালারটা চলে যায়। তো দেখুন কালারটা কিন্তু চলে গেছে। এখন আমি ভালোভাবে একটু এই যে মাঝে মধ্যে যেগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে দিচ্ছি যেন কালারটা একটু ভালোভাবে চেঞ্জ হয়, একটু মানে ভালোভাবে কুক হয়ে যায়। খুব বেশি কুক করতে হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপরে আমি ছাঁকনিতে ডিমগুলো ছেঁকে নিচ্ছি। আর দেখুন একটা এরকম জালি ছাঁকনিতে নিয়েছি যেন ডিমগুলো পড়ে না যায়, কারণ যেহেতু মাছের ডিম গুঁড়ো মানে গুঁড়ি গুঁড়ি টাইপ, এগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিলে ভালো হয়। এখানে পাশে আমি 2টা আলু পেস্ট করে রেখেছি, খুব বেশি আলু দিইনি, 2টাই দিয়েছি। দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো আর মাছের একটা মশলা দিয়েছি। আর 1/2 চামচেরও কম জিরা বাটা রসুন বাটা দিয়ে এটা ভালোভাবে মেখে নিলাম। তারপরে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে এটা মাখিয়ে নেওয়ার কারণে এটা ভালোভাবে সেট হবে। যখন আমি গোল গোল করে বড়া করব, সেটা মানে তেলে যখন দেব তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এটা হচ্ছে এই জন্য ডিমটা দিয়ে ভালোভাবে মথে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে চুলায় প্যান দিয়েছি, প্যান দিয়ে পরের মতো তেল দিয়ে দেব। তো তেলটা যখন আমার হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি ডিমগুলো মানে গোল গোল করে নেব যেন সুন্দরভাবে গোল হয়ে যায়, মানে সবগুলো এক সমান আর কি করে নিয়ে এগুলো তেলে দিয়ে দিচ্ছি। তো দেখুন ডিমটা দেওয়ার কারণে কিন্তু এটা চটকে চটকে মানে যাচ্ছে না। আর ডিমটা যদি না দিতাম তাহলে কিন্তু এটা একদম তেলে দেওয়ার সঙ্গেই মানে ভেঙে ভেঙে যেত বা চোখে মুখে একদম চটকে আসতো, এমনটা কিন্তু হচ্ছে না। তবে হ্যাঁ, ডিমটা স্কিপ করতে পারেন, যে মাছের ডিমের ভিতরে আর মুরগির ডিম দেবো না। সেক্ষেত্রে আলুর পরিমাণ যদি কেউ বাড়িয়ে দেন সেক্ষেত্রে এটা হচ্ছে ভালোভাবে সেট হয়ে যাবে। তবে আমি মনে করি যে আলু দিলে বেশি এটা খেতে মানে ডিমের যে মজাটা আছে এটা কিন্তু থাকবে না, এই জন্য আলুর পরিমাণটা অনেক কম দিয়েছি। তো এটা ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এমনিতেও খাওয়া যাচ্ছে, একদম পেঁয়াজুর মতো হয়েছে। পেঁয়াজুর চেয়ে এটার টেস্টটা তো একটু দ্বিগুণ হবে, এটা আমরা সবাই জানি যেহেতু এটা মাছের ডিম। তো ওই প্যানটাতে আমি আরও একটু তেল দিয়ে দেবো। আর তেলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না, যেহেতু ডিম একটা হেলদি ফুড। তো হেলদি ফুডে কিন্তু সবসময় একটু মশলা তেল এগুলো কম দিলেই ভালো হয়। আর মশলা দিলেই যে খাবার একদম সুস্বাদু হবে এমনটাও কিন্তু না। তো এখানে আমি এই যে পেঁয়াজটা বাটা আর মরিচ বাটা দেওয়ার পরে 1/2 চামচ করে করে মরিচের গুঁড়ো, আবার হচ্ছে সেই হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, মাছের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আদা বাটা রসুন বাটা 1/2 চামচের কম করে করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিছুটা পানি অ্যাড করলাম। পানিটা যখন বলক এসেছে সেই পর্যায়ে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। তো মাছের ডিমগুলো দিয়ে আমি এটা হচ্ছে বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু ডিমটা তো রান্না করাই, শুধু ঝোলটা যখন সুন্দরভাবে হয়ে যাবে সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নেবো। একদম ঝটপট রান্না করতে কিন্তু কোনো কষ্ট হয় না, খেতে একদমই অসাধারণ। তো এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে প্রায় 5 মিনিটের মতো ওয়েট করব, বেশিক্ষণ এটা রান্না করতে হচ্ছে না। তো 5 মিনিট পরে দেখুন একদমই কিন্তু ঝোলটা কমে এসেছে। এই পর্যায়ে আমি এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর সাবধানে নেড়েচেড়ে নিচ্ছি যেন ভেঙে না যায়। যদিও এটা ভেঙে যাবে না, সুন্দরভাবে যেহেতু ফ্রাই করে নিয়েছি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো নামানোর আগে আমি কিছুটা গরম মশলা দিয়ে যখন এটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা উঠিয়ে বাটিতে পরিবেশন করব। আর এই যে একটু হালকা ঝোল আছে, ঝোলটা কিন্তু থাকবে না, একদম ঠান্ডা হওয়ার পরে এটা মাখা মাখা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর এসেছে। আসলে কালারফুল জিনিস না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কালারফুল বলতে বিশেষ করে মাছ মাংস রান্না, এগুলো রান্না যদি কালার সুন্দর যেটার হয় দেখবেন খেতেও সেটা অসাধারণ হয়। তো যাই হোক, সবাই রান্না করে খেতে পারবেন সহজ সিম্পলভাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।